হ্যালো বন্ধুরা, স্টক মার্কেট থেকে মোটা ইনকাম কামাতে গেলে আমাদেরকে যে টাইম ইনভেস্ট করতে হবে, রিসার্চ করতে হবে, অ্যানালিসিস করতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা অনেক টাইম ইনভেস্ট করে রিসার্চ করার পরেও কিন্তু আমাদের রিসার্চ অনেক সময় ভুল হতে পারে। তো সে কারণে আমরা অনেক সময় কি করি, যে বড় ব্রোকার হাউস তাদের আমরা রিসার্চকে একটু ফলো করার চেষ্টা করি। সেটাতে কোনো ভুল নেই, তার কারণ যারা বড় ব্রোকার হাউস তাদের কাছে অনেক বেশি ডেটা আছে, অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে, আর সে কারণে তাদের যে অ্যানালাইসিস সেগুলো কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। এরকম কয়েকটা নাম আমি আপনাকে দেখাতে চাই। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার খান। ওকে, তো শেয়ার খান একটা বড় নাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই স্টক মার্কেটের ব্রোকিং ইন্ডাস্ট্রিতে। এটা দেখতে পাচ্ছেন নির্মল বাং, বা আরও দেখতে পাবেন যেমন রেলিগেয়ার ব্রোকিং। ঠিক আছে, আরও আছে যেমন একটু পরিচিত নাম যদি আমি দেখি যে অ্যাক্সিস ডাইরেক্ট। ঠিক আছে, তো অ্যাক্সিস ডাইরেক্টে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ইয়ার পিক্স 2025, দিস নিউ ইয়ার প্ল্যান মোর, ইনভেস্ট বেটার, ইনসাইট টু সেভ ইউর 2025 গোলস। আপনি যদি এখানে ইনভেস্ট নাওতে যান, ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, আমরা দেখতে চাই যে নিউ ইয়ারে এটা কী বলতে চাইছে। তো অ্যাক্সিস নিউ ইয়ার পিক্স, একটু এখানে ক্রস করছি, আর্নিংস প্লে টু ড্রাইভ রিটার্ন ইন 2025। কতটা কী কোম্পানি আর্নিং দিচ্ছে, রেজাল্টের কথা বলা হয়েছে এখানে, সেই রেজাল্টের উপরেই কিন্তু 2025-এ স্টকগুলোর পারফরমেন্স নির্ভর করবে। তো সেই অনুযায়ী মোটামুটি এখানে স্টকস অ্যান্ড ওয়েটস এখানে দেখতে পাচ্ছেন 9 স্টকস, লাস্ট রিব্যালেন্স, এটা একটা স্মল ক্যাপ অ্যাকচুয়ালি। তো এখানে লগ ইন টু সি স্টকস ইটিএফ ফর দিস স্মল কেস। ঠিক আছে, বা আপনি যদি এখানেও দেখেন, এখানে কিন্তু লগ ইন না করলে কোনো তথ্যই কিন্তু আপনার কাছে ডাইরেক্টলি অ্যাভেলেবল নয়। তো দেখতে পেলেন যে স্টক জানতে গেলে বা তাদের টার্গেট জানতে গেলে আপনাকে কিন্তু অনেক এখানে লগ ইন অ্যাটসেট্রা করতে হবে, অনেক কাজ করতে হবে। তো আমরা এই ভিডিওতে কী করব, আমরা এই ভিডিওতে 10টা এরকম স্মল ক্যাপ স্টক দেখে নেব, যেগুলো কিন্তু আমি বাছাই করে, এই ধরনের কিছু ব্রোকার হাউস যেগুলো দিয়েছে তাদের মধ্যে কিছু বাছাই করা স্টক আমি প্রেজেন্ট করতে চাই। তো এক এক করে আমরা দেখে নেব যে কী কী স্টক আছে। তো আজকের টপ 10 স্মল ক্যাপের প্রথম স্টক হচ্ছে সেনকো গোল্ড। কারেন্ট মার্কেট প্রাইস সেটা হচ্ছে 1147, টার্গেট প্রাইস যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1550, আর আপসাইড কিন্তু 35%। একটা কথা বলে দিই যে এখানে যখনই আপনি আপসাইড দেখবেন, এই যে আপসাইড যে অ্যামাউন্টটা, এটা কিন্তু 1 বছরের প্রাইস টার্গেট, সেটা বলে দেওয়া ভালো। 1 বছরের প্রাইস টার্গেট এটা হচ্ছে 2025-এর প্রাইস টার্গেট, সহজ ভাষায় বলতে গেলে। আর এটা কারা দিয়েছে এই রেকমেন্ডেশনটা, সেটা হচ্ছে রেলিগেয়ার ব্রোকিং। আমি আপনাকে এর একটু ডিটেলসও দেখাই। এটা হচ্ছে রেলিগেয়ার ব্রোকিংয়ের ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন রিসার্চ পেজে সব কিছু পেয়ে যাবেন, পার্টনার উইথ আস। তো এদের আমি একটা পিডিএফে আপনাকে নিয়ে যেতে চাইছি। দেখতে পাচ্ছেন রেলিগেয়ার ব্রোকিং, ভ্যালুজ দ্যাট বাইন্ড হ্যাপি নিউ ইয়ার 2025। ঠিক আছে, এটা একটা রিপোর্ট অ্যাকচুয়ালি, রিসার্চ রিপোর্ট, এটাকে হালকাভাবে নিলে চলবে না। তো এখানে টপ 6 স্টক রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক, এলআইসিআই, ডিএলএফ, মাদারসন, এআরইএনএম অ্যান্ড লাস্টে হচ্ছে সেনকো। এই সেনকোর কথাই কিন্তু আমি এখানে বলেছি, যদিও এদের প্রাইস টার্গেট এখানে ডিফারেন্ট, তবে আমি কিন্তু পার্টিকুলারলি একটা রিপোর্ট থেকে নিয়েছি যেখানে কিন্তু প্রাইস টার্গেটটা 1550, আপসাইড প্রায় 35% মতো। তো এইরকম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দেখানো সম্ভব নয়, সে কারণে আমরা এক এক করে দেখে নেব এখান থেকেই, যেগুলো আমি পিক করে এই স্লাইড বানিয়ে রেখেছি। তো আমরা এর একটু চার্টও দেখে নিতে চাই। যেমন আমরা যদি এখানে আসি, সেনকো এখানে দেখতে পাচ্ছেন। তো টেকনিক্যালি আপনি যদি দেখেন তাহলে কিন্তু স্টকটাকে লোভনীয় লাগবে। ফর এক্সাম্পল, এটা স্টার্ট হয়েছিল এই জায়গায় 2023-এর জুলাই। তো সেখানে প্রাইস ছিল প্রায় ওই 400-র কাছাকাছি, আর যেটা বছর ঘুরতে ঘুরতে কিন্তু অনেক ওপরেই চলে এসেছিল, এই জায়গায় 1179 বা 1200, একদম 1500 স্টার্ট করেছে। বা আপনি যদি এখানে অল টাইম হাইটা দেখেন, তাহলে অল টাইম হাইটা কিন্তু দেখতে পাচ্ছেন ওই 1550-এর মতো। সেখান থেকে ফিরে এসে এটা কিন্তু 200 ডেজ ইএমএতে সুন্দর সাপোর্ট নিয়েছে, আবার ব্যাক করে এসেছে, আবার এসে 200 ডেজ ইএমএতে সাপোর্ট নিয়েছে, আবার কিন্তু ব্যাক করে চলা শুরু করেছে। তো যদি মার্কেট ঠিকঠাক থাকে, হয়তো এ ধরনের স্টক, আমার অ্যানালিসিস তো নয়, প্রথম কথা হচ্ছে রেলিগেয়ার ব্রোকিংয়ের অ্যানালাইসিস, আর দ্বিতীয়ত আমার মনে হয় প্রাইসের যে মুভমেন্টটা বা প্রাইস যে অ্যাকশন দেখা যাচ্ছে এই জায়গাতে, এটা কিন্তু স্টকটার জন্য বেশ পজিটিভ বলে আমার ধারণা। যাই হোক, পরের স্টকে আমরা চলে যাব। সেনকো গোল্ডের পরে হচ্ছে ইথোস লিমিটেড। আপনারা অনেকে রোলেক্স ওয়াচের নাম শুনেছেন, অনেক দামি ঘড়ি। তো এখানে সিএমপি এই কোম্পানির 2889, টার্গেট প্রাইস যেটা রাখা হয়েছে 3750, আপসাইড হচ্ছে 30%। আর এটা কারা দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে অ্যাক্সিস সিকিউরিটিজ। ঠিক আছে, তো আপনি যদি ইথোসের ওয়েবসাইটও দেখতে চান, ইথোসের ওয়েবসাইটে যেতে পারেন। ফর এক্সাম্পল, এরকম একটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখুন রোলেক্স
সেলিব্রেটিং প্রেসাস মোমেন্টস, মানে লাক্সুরি আইটেমের কিন্তু বিজনেস এদের। আর লাক্সুরি আইটেমস মডার্ন টাইমসে কিন্তু লাক্সুরি আইটেমসের যে ডিমান্ড সেটা কিন্তু বাড়ছে। তো সে কারণে হয়তো এই কোম্পানি একটা ভালো কোম্পানি। আর তাছাড়া অ্যাক্সিস সিকিউরিটি যেটাকে রেকমেন্ড করেছে। যাই হোক, আমরা যদি একটু ইথোজের চার্টটা দেখে নিতে চাই, ইথোজ লিমিটেড, এখানে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা জায়গায় যেখানে রেজিস্ট্যান্স ছিল, আজকে কিন্তু প্রাইস একদম সেই জায়গায় আছে। এবং 200 ডেজ ইএমএ স্টকটার একটু প্যাটার্নটা দেখুন, এখানে 200 ডেজ ইএমএ কাছাকাছি থেকেই কিন্তু আবার ব্যাক করেছে। এখানে থেকে দেখুন আবার 200 ডেজ ইএমএ সেখান থেকে ব্যাক করেছে, আবার কিন্তু এক্স্যাক্টলি 200 ডেজ ইএমএতেই আছে। এবং এখানে মনে হচ্ছে যে ডবল বটম টাইপের একটা তৈরি করছে। তো সে কারণে টেকনিক্যালি স্টকটা কিন্তু পজিটিভ বলে আমার ধারণা। আর যেহেতু ফান্ডামেন্টালি অ্যাক্সিস সিকিউরিটিজের মতো মানে নামকরা ব্রোকার হাউস ইথোসকে আপসাইড দিয়েছে 30%, তো সেটা নিঃসন্দেহে একটা ভালো স্টক হবে। তো ডমস ইন্ডাস্ট্রিজ আপসাইড 11%, এটাও দিয়েছে অ্যাক্সিস সিকিউরিটিজ। যেহেতু এখানে আপসাইড 11% দিয়েছে, সেটা হয়তো আমি এখানে নাও রাখতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও রেখেছি, কারণ ডমস একটা অ্যাকচুয়ালি ভালো কোম্পানি বলে আমি মনে করছি। খুব বেশি দিন আগের কোম্পানি নয়। এই জায়গায় দেখতে পাচ্ছেন কী ধরনের র্যালিটা দিয়েছে। এই জায়গায় দেখুন 19/12/2023, মানে অ্যাকচুয়ালি এক বছর হয়তো কমপ্লিট হলো। এই জায়গাতে ছিল প্রাইস 1346, আর দেখুন এখানে কিন্তু 3120 মতো কিন্তু টার্গেট অ্যাচিভ অলরেডি করে ফেলেছে এক বছরের মধ্যেই। আবার এখানে এসে কিন্তু মানে ভালো রকমই বটম এখানে বানিয়েছে, 1 2, এটাকে ধরতে পারেন 3 4। তো এই জায়গার নিচে আর খুব একটা ব্রেক করছে না এই প্রাইস রেঞ্জটা, মানে ধরুন ওরা 2500। তারপরে কিন্তু আবার ব্যাক করতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এবার এটা কতদূর যাবে সেটা বলা মুশকিল, তবে স্টকটা কিন্তু ভালো স্টক। এখানে যদিও এরা 11% আপসাইড রেখেছে, যাই হোক 11% নট ব্যাড। আমরা এরপরে স্টকে চলে এসেছি অ্যাক্সিস ক্যাটস টেকনোলজিস। এর কারেন্ট মার্কেট প্রাইস যেটা সেটা হচ্ছে 690, আর প্রাইস টার্গেট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 838, মানে আপসাইড হচ্ছে 21%। আবারও বলছি যে এগুলো কিন্তু সব এক বছরের টার্গেট। আর দিয়েছে কারা? নির্মল বাংক। অ্যাক্সিস ক্যাটস যদি একটু দেখতে চান টেকনিক্যালটা, অ্যাক্সিস ক্যাটস এখানে বিতে আছে। তো ওরে বাবা, এটা অলরেডি অ্যাকচুয়ালি ভালো রকমই মুভমেন্ট দিয়ে ফেলেছে। ফর এক্সাম্পল এই জায়গায় দেখুন 29/11, বা এই জায়গায় দেখুন 2/12, মানে ডিসেম্বরের প্রথম থেকে যেটা 445 ছিল সেটা কিন্তু অলরেডি 735 মতো টাচ করে ফেলেছে, এবং আপ মুভমেন্ট কিন্তু এর জারি আছে। দেখতে পাচ্ছেন যে স্টক কিভাবে একদম এরকম নিচে এসে পুরো স্টপ লস হিট করিয়ে এবং মানুষের মধ্যে একটা ভয়ের মানে সঞ্চার ঘটিয়ে স্টক কিভাবে রকেটের মতো ডবল হয়ে যায় মাত্র এক মাসের মধ্যে। তো এইগুলো থেকে কিন্তু শিখতে হবে। যদিও এখানে এটা রেকমেন্ড করা হয়েছে 838 মতো, তো সেটা কিন্তু আর বেশি বাকি নেই। তো রিপোর্টটা যখন আসে তখন প্রাইস ছিল 690, আর এখন হয়ে গেছে 740 মতো। তো সে কারণে আমি এই স্টকটাতে খুব একটা মনোনিবেশ করব না। তবে যেহেতু এরকম একটা সিচুয়েশন, একটা স্পেশাল সিচুয়েশন ছিল, সেই কারণে আমি দেখালাম যে কী ধরনের মুভমেন্ট স্টকে হঠাৎ করে আসতে পারে। প্রিভিয়াস স্পেশালিটি কেমিক্যালের এমনিতে সেক্টরটা একটু খুব বাজে পারফর্ম করেছে লাস্ট বছরে। তাও আমরা দেখে নেব, কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1799, আর প্রাইস টার্গেট রাখা হয়েছে যে 2126। নির্মল বাংকের দ্বারাই এটা দেওয়া হয়েছে। আপসাইড হচ্ছে 18%, এক বছরে 18% খারাপ না। এবার কি, যেহেতু কেমিক্যাল সেক্টর খারাপ করেছে, সে কারণে স্টকগুলো কিন্তু অনেক সস্তাতেও পাওয়া যাচ্ছে, সেটাও সত্যি। তো যাই হোক, আমরা দেখে নেব এখানে। এইটা হচ্ছে কোম্পানি। তো দেখতেই পাচ্ছেন চারটা, এগুলো হচ্ছে ওয়ান ডে চার্ট, সবগুলো চারটা দারুণ একটা টেকনিক্যাল সেটআপ তৈরি করছে বলে মনে হচ্ছে। এরকম একটা জায়গায় যে প্রাইস অ্যাকশন ছিল সেই জায়গাতেই কিন্তু অলরেডি আছে। তো একে যদি ব্রেকআউট দিতে হয় তাহলে এটাকে মোটামুটি ওই 2000 এইটাকে ব্রেক করে ওপরে বেরোতে হবে। হয়তো তার প্রিপারেশন চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি হায়ার হাই বানিয়েছে এরকম একটা জায়গায়, তারপরে এসে আবার হাই এখানে, তারপরে আবার হাই এখানে, তারপরে দুটো এখানে নিয়েছে। মোটামুটি রেজিস্ট্যান্স একটা আছে, অবশ্যই 2000 একটা রেজিস্ট্যান্স আছে। তবে এটাকে যদি ব্রেক করে তাহলে হয়তো এই ক্ষেত্রে ভালো মুভমেন্ট আসতে পারে। কারণ মোটামুটি এখানে আজকে যা প্রাইস সেটা কিন্তু অলরেডি এই জায়গায় ছিল প্রাইস, মানে 2021 জুলাই, 3 বছরেরও কিন্তু বেশি হয়ে গেল ওই প্রাইসেই পড়ে আছে। স্পেশালিটি কেমিক্যালের এটাই অ্যাকচুয়ালি ছবি বেশিরভাগ ক্ষেত্রেই। তো সে কারণে এগুলো 3-4 বছরের আগের প্রাইসে কিন্তু আপনি স্টকগুলোকে পেয়ে যাচ্ছেন। যাই হোক, এটা হচ্ছে প্রিভি স্পেশালিটি কেমিক্যাল। নির্মল বাংক দিয়েছে, যার আপসাইড রাখা হয়েছে 18%। সামহি হোটেলস, এটা আমার একটা ফেভারিট বলছি।
যাই হোক 205 হচ্ছে কারেন্ট সিএমপি, আর টার্গেট প্রাইস রাখা হচ্ছে 269, আপসাইড দাঁড়াচ্ছে 31% এগেন নির্মল বাংক। তো 31% একটা দারুণ প্রফিট, যে কোনো প্রফিট যেটা 26%-এর বেশি এক বছরে সেটাকে কিন্তু আমি একদম সলিড প্রফিট মনে করি। আর 26% হারে যদি আপনি টাকা ইনকাম করেন, যদি মানে আপনার সিএজিআর যেটা সেটা যদি 26% থাকে, তাহলে কিন্তু আপনার প্রত্যেক 3 বছরে টাকা ডবল হবে, যেটা কিন্তু একটা হিউজ প্রফিট বলে আমি মনে করি। যাই হোক, আমি চলে যাব সামি হোটেলসে, আমার একটা ফেভারিট স্টক। তো এই জায়গায় দেখুন, খুব পুরনো নয় অবশ্যই, এখানে যেটা এসেছিল সেপ্টেম্বর 2023-এ 143 প্রাইস ছিল, সেটা এখানে প্রায় 250 মতো বা 240 মতো টাচ করেছে, তারপরে নিচে এসেছিল এবং এই জায়গায় একটা বিরাট বড় প্রাইস অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন যেটা মনে হচ্ছে যে এখানে এর নিচে যাওয়া প্রায় অসম্ভব, এবং এখানে যে ধরনের টেকনিক্যাল সেটআপ দেখা যাচ্ছে যে এইরকম একটা জায়গায় আপনি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হয়তো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, জেনারেলি কী হয়, 100% মানে কোনো টেকনিক্যালি কাজ করে না, ফান্ডামেন্টালি আলটিমেট বস। তো যাই হোক, এখানে হয়তো টেকনিক্যালি পজিটিভ বলে আমার ধারণা, এবং এখান থেকে কিছুটা হলে মুভমেন্ট দিতে পারে। আর যেহেতু নির্মল বাংক এরকম একটা টার্গেট রেখেছে 269, তো হতে পারে কিন্তু এখানে ভালো মুভমেন্ট আসবে। সামি হোটেলস চলে গেল। ডি ডেভেলপমেন্ট আবার একটা আমার প্রিয় স্টক। তো সিএমপি 312 আর টার্গেট রাখা হয়েছে 450, আপসাইড হচ্ছে 44%, এটা কিন্তু শেয়ার খানের দ্বারা দেওয়া। তো আপসাইড 40% একটা হিউজ প্রফিট। ডি ডেভেলপমেন্ট একটু দেখে নিতে চাই। ডি ডেভেলপমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এটা যে পরিমাণ নিচে এসেছিল, একদম পুরনো স্টক নয়, একদম নতুন, জুন মাসে এসেছিল এর আইপিও। তো এরকম একটা জায়গা থেকে দেখতে পাচ্ছেন কী ধরনের ক্র্যাশ করেছিল, তারপরে কিন্তু ক্র্যাশের পরে এতটা টেনে আবার ওই আগের জায়গাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চলে এসেছিল, তারপরে এখানে নিচে এসে কিছুটা সাপোর্ট নিচ্ছে। আমার মনে হয় এখান থেকে নিচে যাওয়ার চান্স কম, নিচে যেতে পারে, তবে লং টার্মের ক্ষেত্রে এগুলো সব যেগুলো স্টকের কথা বলছি এগুলো কিন্তু আপনার লং টার্মের জন্য, এগুলো কিন্তু কোনো সুইং ট্রেডিংয়ের জন্য নয়, বা পজিশনাল ট্রেড আপনি নিতে পারেন। যাই হোক, 313 বা 14 এরকম একটা জায়গায় আছে, আর যে ধরনের টার্গেট দেওয়া হয়েছে সেটা হয়তো এই স্টকের ক্ষেত্রে অ্যাচিভ হলেও হতে পারে, গ্যারান্টি স্টক মার্কেটে কিছু নেই। পরের স্টক হচ্ছে আইএসজিইসি হেভি ইঞ্জিনিয়ারিং, কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1489 আর টার্গেট রাখা হয়েছে 1885, আপসাইড 27%, 26% বেশি। দেন আই এম ইন্টারেস্টেড দেওয়া হয়েছে কার দ্বারা? শেয়ার খানের দ্বারা। আইএসজিইসি আমরা একটু দেখে নেব চার্টে কি বলছে আইএসজিইসি। এই জায়গায় দেখুন, ওয়ান ডে চার্ট আবারই। তো এরকম একটা জায়গায় আছে, প্রাইস হয়তো 200 ডেজ ইএমের অনেকটা ওপরেই আছে, তবে এই জায়গা থেকে কতটা কি দৌড়বে সেটা আমার পক্ষে বলা মুশকিল। তবে শেয়ার খান যেহেতু দিয়েছে বড় ব্রোকার, তো সেখানে নিশ্চয়ই কোনো হিডেন ভ্যারিয়েবল আছে যেটা এই স্টকটাকে আরও উপর দিকে নিয়ে যেতে পারে। তো আমার মতে যদিও এখানে যে ধরনের ক্যান্ডেল ফরমেশন আমি দেখতে পাচ্ছি, এখানে যদি নিচেও আসে তাহলে কিন্তু মোটামুটি ওই 1300 পর্যন্ত, ম্যাক্সিমাম 1250 বা 1280, 1300 এরকম একটা জায়গাতে আসতে পারে। তো এলে আরও সস্তা হবে, সেখানে কিন্তু স্টকটার উপরে নজর রাখা দরকার বলে আমি মনে করি। ওয়ান্ডারলা হলিডেজ আগে অ্যাকচুয়ালি ছিল আইএসজিসি। ওয়ান্ডারলা হলিডেজ কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 764, আর যেটা টার্গেট রাখা হয়েছে সেটা হচ্ছে 991। তো আপসাইড 30%, আবারও কিন্তু শেয়ার খানের 30% হিউজ প্রফিট হতে পারে। দেখে নেব ওয়ান্ডারলা কী বলছে চার্টে। ওয়ান্ডারলা দারুণ চার্ট, এবং দেখলেই পছন্দ হবে এরকম একটা ব্যাপার। তো এইখান থেকে এই জায়গা দেখুন, এই জায়গা হচ্ছে মোটামুটি 2023 অক্টোবর এরকম একটা জায়গা। এই জায়গাটাতে কিন্তু পুরোপুরি প্রাইস অ্যাকশানটা দেখতে পাচ্ছেন, এবং এখানে মনে হচ্ছে একটা কনসোলিডেট করছে, আর কনসোলিডেশনের পরে একটু নিচে ব্রেক করার চেষ্টা করেছে। এগুলো কিন্তু অনেক সময় কী হয়, ভয় পাওয়ানোর জন্যও হতে পারে। আমি মনে করছি যে টেকনিক্যালি এটা এই জায়গায় পজিটিভ, তবে আমার মনে হয় একটা ব্রেক করলে, এরকম একটা রেজিস্ট্যান্স ব্রেক করলে তারপরে হয়তো স্টকটায় ভালো মুভমেন্ট আসতে পারে। ওয়ান্ডারলা খারাপ স্টক নয়, তবে এরকম একটা জায়গায় আমি এটাকে এক্সপেক্ট করছি। যদি এই জায়গাটাকে ব্রেক করে, মানে 200 ডেজ ইএমএ বা এই পিভটগুলোকে ব্রেক করে যদি এরকম একটা জায়গায় আসে যেমন 860 তো সেখান থেকে হয়তো একটা ভালো মুভমেন্ট আসলেও আসতে পারে ওয়ান্ডারলা হলিডেজ। নেক্সট স্টক কির্লোস্কার অয়েল ইঞ্জিন, আমার ওয়ান অফ দ্য ফেভারিটস। তো কির্লোস্কারে আমরা চলে যাব। তো এটা হচ্ছে কির্লোস্কার অয়েল ইঞ্জিন।
দেখতে পাচ্ছেন টেকনিক্যালি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। এখানে টার্গেট কি রাখা হয়েছে, টার্গেট রাখা হয়েছে 1600, যেটা আপসাইড প্রায় 53% শেয়ার খান বলছে। তো 1600 মানে এই হাই যেটা সেটা ওই কাছাকাছি 1460, তো সেখান থেকে 1600 মানে কিন্তু যথেষ্ট ওপরে দেওয়া হয়েছে টার্গেট। ওপরে না দেওয়ার কিছু নেই, যথেষ্ট ভালো কোম্পানি এবং টেকনিক্যালি দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায় রয়েছে। এই জায়গায় এসে প্রাইস অ্যাকশনটা দেখুন, মোটামুটি অ্যাকুমুলেটিভ জোন, আর এখান থেকে একবার বেরোলে কিন্তু সেখানে হয়তো ধরা এই স্টকটাকে মুশকিল হয়ে যাবে। তো নিঃসন্দেহে ভালো স্টক, আমারও প্রিয় স্টক। আর এইভাবে আমরা 10খানা টোটাল শেয়ারের আলোচনা করলাম। আপনাদের নিজেদের অ্যানালাইসিস করতে হবে, আর এই বড় ব্রোকারদের অ্যানালাইসিস তো সঙ্গে থাকবেই। আর এটাও অবশ্যই যে আমার এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো বাই বা সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না, আপনাদের নিজের অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু আপনাদের স্টকগুলোকে কেনাবেচা করতে হবে। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।